आश्चर्यो वक्ता कुशलोस्य लब्धा। শুধু গুরু উচ্চ মানের হলে হবে না, শিষ্যকে অত্যন্ত উচ্চ মানের হতে হয়। ছটপটে, মাথায় ছিট আছে, ভেতরটি কিছু নেই, সারবিহীন, এদের দ্বারা হবে না। এখানে বলছেন তস্मै স বিদ্বান উপসন্নায় সম্যক প্রশান্ত চিত্তায় সমান্বিতায়। যার মন পুরো শান্ত হয়ে গেছে, শিষ্য শান্ত মন, আর সমান্বিতায় ইন্দ্রিয়গুলোকে পুরো নিগ্রহ করে রেখেছে, শরীরের দিক থেকে, অঙ্গের দিক থেকে, মনের দিক থেকে ছটফটে হবে না, শান্ত। শান্ত না হলে কথা বোঝা যায় না। আমাদের কাছে যখন এসে কেউ কিছু জিজ্ঞেস করে, কি বলবো, এমন ছটফটে বলা যায় না। আর গুরু যখন দেখবেন হ্যাঁ শিষ্য ঠিকঠাক আছে, উপদেশ করবেন। येनाक्षरम पुरुषम वेद सत्यम प्रोवाच ताम तत्वतो ব্রহ্ম বিদ্যাম। বলছেন সেই যে ব্রহ্ম বিদ্যা, যেটা প্রশ্ন চলছে, কি জানলে সব জানা যায়, সেটাকে ঠিক ঠিক তিনি উপদেশ করবেন। জিনিসটা কি, তখন কি হয়, সেই যে সত্য, ভগবান যিনি সত্য, যিনি অক্ষর, যার মধ্যে কোনো ক্ষরণ হয় না, সেই সনাতন তত্ত্ব, সেই যে ব্রহ্ম, সেই আত্মা, তার উপদেশ দেবেন। এটাই হলো ব্রহ্মজ্ঞান, এটাই হলো আত্মজ্ঞান। তার মানে যেটা এখানে উপনিষদ যেটা পরিষ্কার বলে দিচ্ছেন, আর আমাদের প্রত্যেক উপনিষদে এই জিনিসটা আছে, গুরু শিষ্য পরম্পরা। গুরু শিষ্য পরম্পরা ছাড়া হয় না। অনেক সময় দেখুন আমরা বলে থাকি ঠাকুর শুধু নিজের ব্যাকুলতার জোরে পেয়েছিলেন না, তিনিও মা কালীর মন্ত্র দীক্ষা নিয়েছিলেন কেনারাম ভট্টাচার্য থেকে। দীক্ষা তিনিও নিয়েছিলেন। ঠাকুর যে একেবারেই যে পুরো এমনি ঢুকে গেছেন তা না, তা হ্যাঁ বেদ বেদান্ত জানতেন না, কিন্তু বেদ বেদান্ত যেখান থেকে আসে তিনি সরাসরি সেখানে গিয়ে সমস্ত বেদ বেদান্তের মর্ম জেনে গিয়েছিলেন। শাব্দিকভাবে জানতেন না, কিন্তু সেই শব্দ যে জ্ঞানকে নিজের ভেতরে রেখেছেন, সে জ্ঞানটা তিনি অর্জন করেছিলেন।